বন্ধুরা অনেক দিন ধরে আমরা কোনো ফানি ভিডিও এখনো পর্যন্ত দেখিনি, বেশ কিছুদিন। বিশেষ করে আমি লাস্ট যতদূর মনে করতে পারছি সেটা হচ্ছে বিতিকবাজেরই, যেটা হচ্ছে গুজব যে চ্যানেলটা ছিল ভারতীয় চ্যানেলের সেইটা। এবং বিতিকবাজ ভীষণ পছন্দের, বিশেষ করে ওর পছন্দের, এবং সাথে সাথে তোমাদেরও প্রচুর সাজেশন এসেছে আজকের ভিডিওটা নিয়ে, যার ফলে আমি দেখলাম যে দুটোই মিলে গেল, মানে ওর পছন্দ প্লাস তোমাদের পছন্দ যেহেতু মিলে গেল, তাহলে এটা আজকে নিয়ে আসাই যায়। এবং এইটাই আজকে আমরা মজা নেব, আশা করি তোমাদেরও ভালো লাগে। একদম ভীষণ ফানি, ওদের কন্টেন্টগুলো বেশ মজার, যদিও সিরিয়াস কিছু জিনিস থাকে তার মধ্যে, এক্সপ্রেস করে যেগুলো বাস্তব এবং হাসি লাগে, যাতে মানুষ মজাই নিতে পারে, এবং সেটা থেকে বুঝতে জানতে মানুষকে। একদম। তো সেই রকমই আজকের একটি ভিডিও হচ্ছে, যেটা 2024 স্বাধীনতার ভাইরাল সব বিনোদন এবং বিষয়, এটাই হচ্ছে আজকে শিরোনাম। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবু সাইদের পাতা বুক, সাথে বিপিনুরের অসহায় মুখ, অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে, হাউন আঙ্কেলের টুনটুনি কালা, মুগ্ধর চোখে টিয়ার শেলের জ্বালা, সমন্বয়কদের করা হলো আটক, শেখ হাসিনা দেখালো নাটক, স্বজন হারা বেদনা নিয়ে আমি বেঁচে আছি, একটি মাস দিয়েছে ভীষণতা, জেনজিদের রক্তে আমরা আবারও ফিরে পেয়েছি স্বাধীনতা, জাতির বুকে আগুন লাগলো, শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো, চাটার দল অভিভাবক হারালো, দেশে আবার শান্তি ফিরে এলো। তাই আজকের এই ভিডিওতে আমরা দিব স্বাধীনতার রিভিউ। জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই এক মাসে বাংলাদেশের গণ অভ্যুত্থান বা আন্দোলনে যা যা ঘটেছে তার সবকিছু আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। এখানে থাকবে আনন্দ, দুঃখ, হাসি, কান্না, প্রশংসা, বর্বরতা সহ সবকিছু। তো শুরু করা যাক। চলুন প্রথমেই আমরা দেখি এই স্বাধীনতায় ভাইরাল হওয়া পাপি বান্দাদের, যার প্রথমেই আসে পলকে পলকে বিনোদন দেওয়া আমাদের পলক ভাই। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ইন্টারনেট কি বন্ধ হয়ে গিয়েছিল নাকি আপনারা করছিলেন? আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। তা ভাই সাহেব, নেটটা আবার চালু করার পর এত স্লো হলো কি জন্য? বৃদ্ধি পেয়েছে ভিপিএন ব্যবহার করা, এটা একটা অন্যতম কারণ, অনেক ইন্টারনেট একটু স্লো পাচ্ছে। আর কত মিথ্যা বলবেন ভাই, কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। ছাত্রলীগের কাণ্ডারি নেত্রীদের অপমান আনন্দে ভাসিয়ে দেয় জাতির মন আর প্রাণ। আবার রাজপথের আরেক সভাপতি আমাদের সাদ্দাম ভাইয়ের করা হুঁশিয়ারি, সবকিছুই মনে রাখা হবে। আচ্ছা, ব্যারিস্টার সুমনের বেঈমানি কি এই জাতি ভুলতে পারবে? আমাকে জাতীয় বেঈমান বলবেন, বলেন। আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত চেষ্টা করব তার সাথে থাকার। আমরা খিতার মধ্যে ভালোবাসা ঢাললাম, প্রতিহত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ একটা বড় ভূমিকা রাখবে। হাই রে বিচারপতি মানিক, কোন লেভেলের দালালি করে গেলেন আপনি? এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে। তাই বলে সুলাইমান সুখানো দালাল কন্টেন্ট ক্রিয়েটরদেরকে হাতের পুতুল বানায় রাখতো। পই পই করে হিসাব রাখতে হবে। নিজের আম্মা জানরে নিয়ে ফেসবুক লাইভে আইসাও বাঁচতে পারলো না আমাদের ফারাজ করিম চৌধুরী। আমার ছেলে মানুষকে ভালোবাসে। অন্যদিকে আমাদের তৌহিদ আফ্রিদির কান্না ভরা লাইভও পারলো না তার কাজকর্ম লুকাইতে। অন্যের ইশারায় জাতি সবকিছুই বুঝে নিল। আমি তো অপরাধী, সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। ছোট ভাইয়ের টিএসসিতে অপমানিত হওয়া, সাথে ভাইরাল হয় বাক স্বাধীনতা কেড়ে নেওয়া সেই পাপী পুলিশ। ভিডিওটার বাকি অংশে যাওয়ার আগে একটু চারপাশে পবিত্র সুগন্ধের সুবাস ছড়িয়ে দেই। মূলত পবিত্র কাবা শরীফের গিলাফে এই সুগন্ধিটি স্প্রে করে দেওয়া হয়। আপনারা যারা যারা সৌভাগ্যশীল পবিত্র কাবা শরীফের সামনে যেতে পেরেছেন তারা খুব সহজেই এই স্মেলটি চিনতে পারবেন। এই সুগন্ধিটি আপনি আপনার বাসায় এয়ার ফ্রেশনার হিসেবে কিংবা আপনার জায়নামাজে কিংবা আপনার গাড়িতে কিংবা পর্দায় কিংবা যে কোনো জিনিসে ব্যবহার করতে পারবেন। ভালো লাগার বিষয় হচ্ছে ওয়াজিহ থেকে আপনারা এই অরিজিনাল কাবাস কিসওয়াটি অর্ডার করলে ওয়াজিহ আপনাদেরকে এর সাথে দিবে একটি 1000 টাকার গিফট ভাউচার। এই গিফট ভাউচারগুলো আপনারা পরবর্তী ক্রয়ে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এই ভাউচারের স্লিপটি ওয়াজিহ রেখে দিবে এবং এটি দিয়ে পরবর্তীতে একটি র্যাফেল ড্র করা হবে। আর র্যাফেল ড্র থেকে ভাগ্যবান দুইজনকে ওয়াজিহ নিজ খরচে হজ করাবে। কত বড় এবং মহান একটি সুযোগ! এই কাবাস কিসওয়া আপনার স্বপ্ন পূরণ করে আপনাকে ঘুরিয়ে আনতে পারে আল্লাহর ঘর এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মোবারক মক্কা এবং মদিনা। এই অরিজিনাল কাবাস কিসওয়াটি ক্রয় করার লিংক, পাশাপাশি ওয়াজিহের অফিসিয়াল ফেসবুক পেজের লিংক এবং তাদের হটলাইন, এই সবকিছু কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া আছে, তাই চেক করে নেবেন আপনার প্রয়োজনে। চলেন এবার এক নজরে দেখি এই স্বাধীনতায় ভাইরাল হওয়া সব গানগুলা।
ভুলে যাও তুমি আর সাথে কিন্তু কিছু বিনোদনমূলক গানও আছে। একই রণ বাজাবাজি ঘন ঘন। চলেন এবার আমরা দেখি এই স্বাধীনতায় ভাইরাল হওয়ার ডায়লগগুলা, যার মধ্যে অনেকগুলাই ছিল বিনোদন মাখানো, আবার অনেকগুলাই ছিল অনুপ্রেরণা জাগানো। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ইটস ক্লাউড এন্ড ক্লিয়ার। একজন আপনজন হারালে কি কষ্ট হয়। স্টেপ ডাউন শেখ হাসিনা। বিকল্প কে? আমি, তুমি, আমরা। কি জন্য কাটতে গুলি মারলো আমার ভাইক? 36শে জুলাই নাকি রক্তাক্ত জুলাই। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমরা জেনজি। অল আইস অন এভরিওয়্যার। সাথে কিন্তু কিছু বিনোদনমূলক ডায়লগও ভাইরাল হয়। ওই বাবা না প্লিজ, তার যাওয়ার সময় হয়েছে। 7 মিনিটের মধ্যে মাঠ খালি করব। জনে জনে খবর দে, এক দফা কবর দে। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে। ভাই থাম, তোদের তো বর্তমানে কোনো অস্তিত্বই নাই। এতদিন যেটা চেয়েছিলেন সেটার পক্ষে ছিলাম, কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নাই। ভাই তোর পক্ষে থাকাও লাগবে না, জাফট। এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? শোনা গো আমার বন্ধু, আমার নেতা হওয়ার লোভে মানুষ হইতে ভুলা গেল। বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। চলেন এবার আমরা দেখি এই স্বাধীনতার হিরোদের। প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করব এই ছাত্র আন্দোলনে নিহত হওয়া সকল শহীদ ভাই এবং বোনদের। তারপর আসে এই ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা, তাদেরকে ধরলো, মারলো, আটকাইলো, খাওয়াইলো, এমনকি তাদের দিয়ে মিথ্যা বয়ানও দেওয়াইলো। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। চট্টগ্রামের সমন্বয়ক তালাত রাফি নাকি ঠিক মতো লাইমলাইট পায় নাই। এখানে পড়ে আছে কত শত প্রাণ। আন্দোলনে আটক হওয়া অনেক যোদ্ধারাই বাসায় তাদের ছোট বোনের কাছে যাওয়ার জন্য আকুতি করলো। আবার অনেক বীর বোনেরা তাদের আটক হওয়া ভাইকে ছিনিয়ে বের করে নিয়ে আসলো। 17 বছরের ছেলের নাটকীয় রিমান্ড। আর যমুনা টিভির উপস্থাপিকার নাটকীয় প্রশ্ন। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। চ্যানেল আয়ের ধৈর্যশীল উপস্থাপিকা বাদ যাবে কেন? উত্তেজিত হবে। আপনি আবার আমাকে উত্তেজিত করছেন। মুগ্ধকে বারবার পরে মনে। পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে? পানি লাগবে? পানি আছে। হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে। মুগ্ধ ছিল লেভেল 2 ফ্রিল্যান্সার। আহ কি রত্ন। ব্র্যাক ইউনিভার্সিটি সহ সকল প্রাইভেট ইউনিভার্সিটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোর পাবলিক ইউনিভার্সিটির সাথে এক হওয়ার যে বিষয়টা, সাথে ছিল মায়ের মতো কিছু শিক্ষিকা। দেখেছেন বাবা মায়ের আত্মনাদ, অভিশাপ আসমান কাঁপে। শিক্ষকদের অনুপ্রেরণা ভুলে গেলে চলবে? যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। শিক্ষক আসিফ মাহতাব কেন অ্যারেস্ট হলো? তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পেল প্রচুর প্রশংসা। যমুনা টিভিকে জাতীয় টিভি হিসেবে ঘোষণা তো আমরাই দিয়েছিলাম। সবশেষে তো বড় করে একটা শাউট আউট দেওয়াই লাগে জার্নালিস্ট একে অ্যাডভোকেট মঞ্জুরাল মতিন সাহেবকে। দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। চলেন এবার আমরা দেখি এই স্বাধীনতায় পাওয়া খণ্ড খণ্ড কিছু ভাইরাল বিষয়। স্টুডেন্টরা কেন মরবে? So definitely I am with the students. বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না। এত ভুলভাল বললেন না ভাই। এই চল 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা। ফেসবুকের প্রোফাইল পিকচার চেঞ্জ করছিলেন তো? কোনটা দিছিলেন, লালটা না কালাটা? একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করলাম, পুরা কালো। চোখের পানি ধরে রাখতে পারিনি। আজকে 5 দিন ধরে ইন্টারনেট নাই। কেন কালকে রাতে আসছে তো? হ্যাঁ আসছে, এমন আশা আসছে নেটের যে স্পিড তার থেকে পোলাপাইনের মুতের স্পিড আরো বেশি। কিরে কয়টা বিপিএন নামাইছস? বেশি না, 4-5টা। প্রবাসী ভাইয়েরা কেউ রেমিটেন্স পাঠাবেন না। লাগা হুন্ডি। $1 বিলিয়ন রেমিটেন্স কম এসেছে। বাংলা ব্লকেট চলে প্রতিবাদ হিসেবে দিনের পর দিন। আমি কি করলাম? কোন ধরনের ডেসপিকেবল মাতাচ্চোদ। 9 দফার দিন শেষ, 1 দফায় বাংলাদেশ।
এই বেটা বিটিভি থুকু ওই যে বাতাবি লেবু টিভি আছে না, এটার মধ্যে তো সেই লেভেলের ভাঙচুর হইছে মামা, সেই মজা হইছে, সেই খুশি হইছে। আরে বেটা আগে বল 5 জিবি ফ্রি ইন্টারনেট পাইছস? 3 দিনের জন্য 5 জিবি। অনেক তো বিনোদন আর হাসি আনন্দ দেখানো হলো, চলেন এবার দেখি স্বৈরাচারী সরকারের করা কিছু বর্বরতম কাজ যা সবার হৃদয়ে দাগ কেটে গিয়েছে। হেলিকপ্টার থেকে গুলি, রাবার বুলেটের বদলে আসল বুলেট। আর শুরুটা হয় 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলা দিয়ে। কারফিউ কারফিউ কারফিউ, তার মধ্যে প্রতিদিন অগণিত ছাত্র হত্যা, 10 থেকে 15,000 মিথ্যা মামলার রিমান্ড, অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে। বাসায় বাসায় এসে ছাত্র খোঁজা কিংবা রাস্তাঘাটে পুলিশের মোবাইল চেক করা, প্রাইভেসি চাঙ্গে। এক গদির জন্য দেশের ব্যবসায়ী গেল, দেশের অর্থনীতি গেল, দেশের ছাত্র সমাজ গেল, পুরা দেশটাই গেল। রাজাকাররা জয়ী হয় নাই। ভাইয়ের রক্তের উপর আলোচনায় বসতে চায় কিন্তু ভাইয়ের কবর জিয়ারত না করে মেট্রো রেলে দুঃখ বিলাস করতে যায়। এই মেট্রো রেলে কি আমি চড়বো? আয়না ঘরের বর্বরতা জাতি কিভাবে ভুলবে? চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি, ওই যে সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। নিরস্ত্র ছাত্রদের উপর সশস্ত্র আর্মি, র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন, কোস্টগার্ড, ডিবি সবকিছু একসাথে লেলিয়ে দেওয়া হয়। যখন তখন যার মন চায় তার অ্যারেস্ট করা হয়। আমার অনেক কষ্টের ছেলে, আল্লাহ আমার ছেলেকে কেন নিল? শুধু কি মায়ের হাহাকার ছোট বাচ্চাটাকে কে বোঝাবে? বাবা এখন কোথায় জানো? হ্যাঁ কোথায়? মারা গেছে। ছোট ছোট কত বাচ্চা কাচ্চাই না শহীদ হলো, ওরাই বা কি বুঝতো আর ওদের অপরাধটাই বা কি ছিল? বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, লাগে রিয়ার মাথায়, একটি গুলি এসে বিদ্ধ করে তাকে। লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। ছাত্রলীগের বারংবার বর্বরতা, 4ই আগস্টের নোংরামি, সাথে আবার কুমিল্লায় বোনদের গায়ে হাত। চলেন এবার দেখা যাক নতুন স্বাধীনতা অর্জনের পরবর্তী কিছু অবস্থা। দেশ স্বাধীনের সাথে সাথে গণভবনে চলে হরিলুট, একদম লুটপাট। ভাঙচুর করা হয় শেখ মুজিবুরের মূর্তি, সাথে আবার বঙ্গবন্ধুর পরিচয় নিয়ে তোলপাড়। লাইমলাইটে আসে মেজর ডালিম। বলছি বাবর সাহেবকে ভুলে গেলে চলবে? 7 বোনের ভাই যেখানেই যায় 10টা ট্রাক পায়। হিন্দু মুসলিম দাঙ্গা লাগাইতে মন্দিরে হামলা, মাদ্রাসার ছাত্ররা দিল মন্দির পাহারা। 15ই আগস্ট কঠিন ভাবে আওয়ামী লীগ কামব্যাক করবে, সেটা নিয়ে সবাই পাইল ভয়, কিন্তু শেষমেশ কানে ধইরা ভয়ের পরে হইল জয়। তবে আওয়ামী লীগ না পারলেও ছাত্রলীগ কিন্তু বারংবারই কামব্যাক দিছে। জাস্ট 7 মিনিট লাগবে, 7 মিনিটে সবকিছু একদম ক্লিয়ার করে দিবে। শুরুটা হয় হিন্দু, তারপর ডাকাত, সব শেষে আনসার। তাদের অনেককে পোশাক খুলে পালাতে দেখা যায়। ডাকাত আসলো, ছাত্ররা ড্রোন দিয়ে খুঁজলো, তারপর ধরলো, কোমর ভাঙা নাচাইলো। গুজবের রাত্রি, র আসতেছে, দেশ দখল করবে, সাথে আবার ভারতের গুজব মিডিয়া। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়। গোপালগঞ্জে সেনা মোতায়েন, জম্পেশ খেলা হয়। আমরা ঘাবড়াইয়েন না, আমরা আছি। আমাদের ধৈর্যশীল আর্মি অফিসার আর দজ্জাল আপা। ইটস মাই টার্ন নাও। তবে এই আপার থেকেও একটু বেশি মন খারাপ ছিল আমাদের মহামান্য রাষ্ট্রপতির। নাইস এন্ড অ্যাট্রাকটিভ। ছাত্র হলো উপদেষ্টা, তবে তার থেকেও আনন্দের খবর হচ্ছে বিসিবি পাপন গণ। হ্যালো আভা, আসসালামু আলাইকুম। ক্রিকেটের কথা বলতেছি, আর আমাদের ব্যাসপাই সাকিব আল হাসান আসবে না, এইটাও কি হয়? স্পিক আপ ইওর ভয়েস সাকিব। আপনি কি করছেন দেশের জন্য? ভাই পরকিয়া তো আর করি নাই। এর মধ্যে বৃহস্পতিবার রাতে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলো তার বেশ কিছু ব্যক্তিগত ছবি। সাকিব কি খুনের মামলার আসামি নাকি? হত্যা মামলার অভিযুক্ত সাকিব আল হাসান। সাকিব আল হাসান ধরা না খাইলেও আমাদের দরবেশ বাবা কিন্তু ধরা খাইছে, চুলদারি কাইটাও পার পায় নাই। কিছু নেকা মামুনিদের ট্রাফিক সামলানোর নেকামি। আর আফসোস লীগের সমন্বয়কদের নিয়ে মাতামাতি, তারা কত টাকা বেতন পায়, কত কোটি টাকা মাইরা দিছে, তারা ইংরেজি কেন বলতে পারে না? দেশটা শেষ। ধন্যবাদ জানাচ্ছি। ধর্ম যার যার, কিন্তু দেশটা সবার। আমরা অটো পাস চাই, এইচএসসি পরীক্ষা দেব না। হ্যাঁ ছোট ভাই, কয়দিন পর বইলো আমরা অটো চাকরি চাই, ইন্টারভিউ আমরা আর দিব না।
সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে পেতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমে দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না, শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। আর আমরা কি আমাদের স্বাধীনতা রিভিউতে কোনো টপিক বাদ দিয়ে দিছি? যদি ভুল ক্রমে বাদ হয়ে যায় তাহলে কমেন্ট বক্সে জানান যে আমরা কোন বিষয়টা মেনশন করতে ভুলে গেছি। ভিডিওটা এতটুকুই ছিল, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই বাই। আচ্ছা, ভিডিওর শুরুতেই আমি যেটা ভেবেছিলাম সেটা হচ্ছে যে অনেকটা কমেডি হবে এই ভিডিওটাতে, কারণ বিতিকবাজের যে সমস্ত ভিডিওগুলো দেখি সেখানে কমিকটাই বেশি থাকে। তবে আজকের যেটা এবং সাথে সাথে যেটা ঘটনা ফ্যাক্ট সেটাও কিন্তু দেখানো হয়। তবে আজকের যে ভিডিওটায় সেটাই কিন্তু শেষের পার্টটাই আমরা কমেডিটা পেয়েছি, মোটামুটি দেশ স্বাধীনের পরে যেটুকু হয়েছে সেটাই। কিন্তু বাদ বাকি যেগুলো ছিল সেগুলো অনেক সিরিয়াস ম্যাটার, নর্মাল ম্যাটার ছিল। সেই জিনিস নিয়ে যে অতটা অবশ্যই কমেডি নয়, সেটা নিয়ে তারা মানে যেটুকু সেটাতে করা যায় সেটাই করেছে একদম। এবং সাথে সাথে বেশ কিছু জিনিস জানতে পারলাম। আজকে একটা জিনিস একটা দেখলাম নতুন বিতিকবাজি, সেটা হচ্ছে আমিও শুনছিলাম যে রাফসান এবং আফ্রিদি কোনো কিছু কি হয়েছে আমি এখনো বুঝতে পারছি না। তোমরা যদি জানাতে চাও জানাও, অথবা তোমাদের যদি কোনো ভিডিও লিঙ্ক থেকে থাকে সেগুলো শেয়ার করতে পারো। কারণ আফ্রিদি এবং রাফসান দা ছোট ভাইয়ের বেশ কয়েকটা আমি জাস্ট থাম্বনেল দেখেছি যে কিছু একটা সমস্যা হয়েছে তাদের নিয়ে এই সরকার পতনের পর, বা সরকার মানে সম্পৃক্ত সরকারের সাথে সেরকম কোনো ঘটনা রয়েছে নিশ্চয়ই। তো তোমরা যদি কাইন্ডলি একটু জানাও ভালো হয়, অথবা যদি কোনো লিঙ্ক শেয়ার করো তাহলে আরও ভালো হয়, সেগুলো আমরা নিয়ে আসবো একদম তোমাদের পছন্দের লিঙ্ক। আর বাকি যেগুলো হয়েছে, যেটা শেষে দেখলাম যে মজার মজার জিনিসগুলো, হ্যাঁ তারপরে যে ট্রাফিকে যে মামুনিরা ছিল সেটা নিয়ে তো রিঅ্যাকশন দেওয়াই আছে আমাদের, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই 10-12 দিন আগে হয়তো আমরা ওটা রিঅ্যাক্ট করেছি, ভীষণ মজার ছিল, ওটা দেখে আসতে পারো গিয়ে। আর ইন্টারনেটের যে ব্যাপারটা বলা হয়েছে একবার এক এক রকম বলা হচ্ছে। একবার বলা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল, একবার বলছে বন্ধ হয়নি, আবার একবার বলছে যে না এসেছিল কিন্তু সেটা স্লো চলছিল। এইরকম সমস্ত এই ধরনের বিভিন্ন ধরনের কথা। এবং যারা বুক চিতিয়ে দিয়েছিল, যে মৃত্যুও বরণ করেছে, শহীদ হয়েছে, তাদের ঘটনা দেখালো। বাচ্চাগুলো যে এরকম ভাবে মানে মারা হয়েছে, মানে যখন দেখালো জিনিসটা দেখছিলাম পুরো গাটা কিরকম কাঁটা দিয়ে উঠছিল। যে ওইটুকুটুকু বাচ্চা যারা কিছু বোঝে না, একটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করা হলো যে তার বাবা কোথায়, সে ওইখানটা আমি শকড হয়েছিলাম। তার মানে মুখের দিকে তাকানো যাচ্ছে। হ্যাঁ, মানে এমনই সত্যি কথা বলতে ওই সময়টা হঠাৎ করে আমি কেন জানি না কিরকম মনে হলো যে এই যখন বললো বাবা মারা গিয়েছে, মানে নেওয়া যাচ্ছিল মারা গিয়েছে। তো এই জিনিসগুলো সত্যি চোখে জল আনে, মন খারাপ করে দেয়। আর মানে অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক কষ্টের পাওয়া ছেলে। অনেকে আবার শুনলাম এরকমও বলেছে যে না মারবেন না, ছেড়ে দিন, কিন্তু তাও ছাড়া হয়নি, অনেক একদম অনেককে তাদের দিদিরা টেনে বের করে এনেছে, অনেকে হয়তো যারা পারেনি তারা তার বোনের সাথে দেখা করতে যাচ্ছিল বা গিয়েছে, সেই নিয়ে তারপরেও তাদের তোলা হয়েছে। এবং অনেক পুলিশ মুখে হাত দিয়ে চেপে ধরেছে কিছু যাতে না বলতে পারে। এরকম অনেক ঘটনা ঘটে গিয়েছে যেগুলো নিয়ে আমরা আরেকটা দেখলাম যে যখন কোথাও পাচ্ছিল না তখন ঢুকে ঢুকে খুঁজছিল যে কোথায় আছে। হ্যাঁ, তো এই সমস্ত ঘটনাগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা মুহূর্ত আমরা ফলো আপে রেখেছিলাম। কারণ আমরা যেহেতু বাংলাদেশের কন্টেন্ট নিয়ে ভিডিও বানাই, সেহেতু আমাদের এগুলো নখদর্পণে রাখতে হয়েছিল। এবং সেগুলো দেখে সত্যি অনেক সময় কষ্ট হয়েছে, অনেক সময় মজাও লেগেছে। বিশেষ করে এই মানে পরবর্তী দেশ স্বাধীনের পরবর্তী সময়ে কিছু কিছু জিনিস যেগুলো ভালো লেগেছে। হ্যাঁ, তারপরে গণভবন যে লুটের ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও নেই। তোমরা যদি বলো যে ওই ধরনের ওর উপরে কোনো ভিডিও, একদম মজার মজার ভিডিও প্রচুর রয়েছে আমি জানি। তোমরা যদি বলো সেগুলো অবশ্যই নিয়ে আসবো। যাই হোক, খুব ভালো লাগলো আজকের ভিডিও, এবং সেখানে অবশ্যই জানাবে, এবং কোন ঘটনা তোমাদের নাড়া দিয়ে গিয়েছে সেটাও জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য